দিনটা ছিল রবিবার আর ঘড়িতে 7:30 AM। তখন থেকেই ভিডিওটা আমি কন্টিনিউ করেছিলাম আর আমার তখনই মানে পুজো দেওয়া সমাপ্ত। তো যাই হোক, আমি এটা দিনটা ছিল পারণের দিন, তো সকাল সকাল পারণটা ভেঙে আর যা যা কাজকর্ম ঠাকুর করে মানে আগের দিন আর পারণের দিন যতটুকু জিনিসপত্র লেগেছে সেগুলো ব্যবহার করে ধুয়ে টুয়ে মুছে টুছে এই যে একটা পেছন দিকে তাকায় যে সেখানে কোনো কাজ পড়া আছে কিনা। কাজে তো শেষ নেই সেটা বলছি না, তারপর একটা যে মনের স্যাটিসফ্যাকশান যে সেখানে কি পড়া আছে কিনা, সে আমার একটা খুঁতখুঁতি স্বভাব আছে আবার, যে পিছন দিকে মুড়ে দেখি যে কোনো কাজ, আবার এটা দেখি যে কাজটা কমপ্লিট হওয়ার পরেই আমার চোখে যদি লাগে তখন আমি সেখান থেকে বেরোই। সেটা আমার একটা জানি না কেন আমার এরকম একটা অভ্যাস, সে নিয়ে আমি অনেক বকাঝকা খাই। তো যাই হোক, সেটা আমার অভ্যাস। আর আমাদের এখানে আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম সেটার, প্রতি মঙ্গলবারে আমাদের এখানে মার্কেট বসে, সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ডেকোরেশনের জিনিস। আর এখন তো আমি বলি একের পর এক তেহার, ডেকোরেশনের জিনিসপত্রের জন্য এদিক ওদিক ছুটে যেতে হবে না, একখানি মানে একটা জায়গা যাব সব পেয়ে যাব। আর এই জিনিসগুলো এনেছি, জানি না কি রাখবো কি না, এখনও ভেবে উঠতে পারিনি, তবে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখেছি। জীবনে তো কাজে আসবেই, কোনো জিনিস তো আর অকেজো না, সব কিছু যদি আমরা যত্ন করে রাখি কাজে আসে। তবে এই জিনিসগুলো কেনার আমার অনেকটা দিন ইচ্ছে ছিল, মলে যাই, মলে গিয়ে দেখি ও কিন্তু নেওয়া হয় না। তো সেদিন আমি রাতে গিয়েছিলাম, একটু আমার কাজ ছিল, তো সেখান থেকে একটু মঙ্গল মার্কেটে গেলাম, সেখান থেকে জিনিসপত্রগুলো খুব দেখে চোখে লেগেছে। তো তার মানে হাজব্যান্ডকে বললাম এইগুলো নেওয়ার জন্য, তো যে মানে যেভাবে বলো সেভাবেই কিন্তু নিয়েছে। আর ভালো লাগে ঘরের মধ্যে একটা নতুনত্ব জিনিস আসলে না, সেটার একটা ইসেই অন্যরকম থাকে, লুকটা অন্যরকম থাকে। আর সত্যি কথা যদি বলি, আমার ঘর সাজাতে ভালো লাগে, যদিও আমি কোয়ার্টারে থাকি, আমার সেরকম কোনো কিছু নেই সাজানোর মতো, বাস আমার এই ঘরটাই আছে। তো সেটাকে আমি যথেষ্ট চেষ্টা করি আমি নিজের মতো করে মাঝে মধ্যে নতুনত্ব দেওয়ার, কিন্তু সবসময় তো পসিবল হয় না। আর কিচেনের জিনিস আমার এমনিতেও ভালো লাগে, আর সেটা আমি দেখেছি 90% মহিলাদের মধ্যেই সেটা আছে, ঘর সাজানো, কিচেন সাজানো। আর কদিন আগে ওই আমার দিদি যখন পুজো করতো তখন আমাকে ঘরের মধ্যে ছোট্ট একটা তার লাগিয়ে দিয়েছে, যেন ঠাকুরজির ছোট ছোট কাপড় ঘরের মধ্যে দিয়ে দিতে পারি, আর বাইরে যেন না যেতে হয়। ছোট ছোট কাপড়ের জন্য প্রতিদিন তো বাইরে যেতে হয়, মানে বাইরে দিতে হয়। বাইরে দিলে তো আমার সমস্যাটা নেই, সমস্যাটা হয়েছে সেখানে মন্দির থেকে যদি বেরিয়ে যায় তারপর ইচ্ছা করে না ঠাকুরের ধোয়া কাপড় চুপড় ধরতে। সেজন্য আমার দিদি কী করেছে, বলছে আমি এখানে একটা তার লাগিয়ে দিই, প্রতিদিন ছোট ছোট কাপড় এখানে দিয়ে দিবি। যাই হোক, আমার তারপর ঠাকুরঘর থেকে এসে পালন ছিল তো ওই দিন, আমি তো নিরামিষ রান্নাবান্না করব নিজের জন্য, আর আমার বাবাই মানে আমার মেয়ে পরের দিন সোমবার সোমব্রত মানে সোমের উপাস করবে, তো সেজন্য নিরামিষ খাবে। তো তার আগে কী করেছি, মানে সানডে সকালবেলা ওকে একটু চিকেন ফ্রাই করে দিয়েছি। ফ্রাই কিন্তু শুধু কষা কষা করে একটা ফ্রাই করে দিলাম, সবজিটা পরের দিকে বানাবো। কেন ও আবার সানডেতে চুলটা শ্যাম্পু করে নেই, সকাল সকাল খেয়ে না, তারপর দুপুরের দিকে চুলটা শ্যাম্পু করে নেয়, তাহলে তারপর থেকে যা খাবে নিরামিষ রান্নাবান্না, তারপর সোমবার ব্রত রাখে, এরকমটাই আমাদের থাকে। তবে আমি যখন একাদশী করি তাহলে তবে কিন্তু আমি সংযম করে আগের দিন একদম সকাল থেকে রাত পর্যন্ত নিরামিষ আহার করি। আর সবাই তো এবার মানবে না, আর ঘরের মধ্যে যখন সবাই ননভেজ খেতে পছন্দ করে, চিকেনটা একটু সবাই পছন্দ করে, আর আমাদের ঘরে বেশিরভাগই চলে কিন্তু ওই নিরামিষ। আর তার মধ্যে গেল রথযাত্রা, শ্বশুরবাড়িতে তো পুজো হয়, বিপদনাশী মা বিপদনাশী পুজো হয়, তো সেই ক্ষেত্রে আমাদের লাগাতার 10 থেকে 11 দিন আমাদের নিরামিষ ছিল। টানা নিরামিষ থাকার পরে এই দেখো, কেনা আমরা বাঙালি কেনা চাই বলে একটু ননভেজ খেতে। আমি তো যদিও চিকেনটা খাই না, আমার হাজব্যান্ড আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর এখন তো শ্রাবণ মাসও শুরু হয়ে গেছে, আর কটা দিন পরে কিন্তু এদিকে না চিকেন মাছ মাটন কোনো কিছুই পাওয়া যাবে, সব কিছুই বন্ধ হয়ে যাবে, তো খাওয়া বন্ধ। আর চিকেনটা আমি সরি মানে শ্রাবণ মাসে মাছটা আমি এমনিতেও খাই না, প্রতি বছরে কিন্তু মাছটা শ্রাবণ মাসে আমার বন্ধ থাকে। তো সেই জন্য আরও ইচ্ছে করে তাড়াতাড়ি করে সকাল সকাল গিয়ে রাজার বাবা নিয়ে এসছে, আর কটা দিন পর এমনিতেই বন্ধ হয়ে যাবে। আর এই থালাটা এবার বাড়িতে গিয়েছিলাম না, তো
এবার এই কাঁসা থালটা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। আমি একটাই এনেছি, আছে তো দুটো, ওদের অন্নপ্রাশনে দুটো, আমার মেয়েরও একটা ছেলেরও একটা আছে, তো একটাই নিয়ে আসলাম, দেখি যদি এটাকে মেনটেন করতে পারি। আমার মেয়েটার ভীষণ শখ ছিল যে থালে ভাত খাবে, তো বলছে মা এই থালটা কিন্তু এবার আমি নিয়ে যাব, নিয়ে প্রতিদিন ভাত খাবো। ঠিক আছে, ওদের যেটা ডিমান্ড থাকে সেটাও কিন্তু প্রায়োরিটি দেওয়া প্রয়োজন মনে করি, কারণ আমরা যদি সেই জিনিসগুলো না বলি, না শেখাই, তাহলে তো ওরা জানবেই না। যদিও তাদের যখন তাদের সময় হবে, নতুনত্ব জিনিস আসবে, তারপরও আমাদের যেটা শেখানোর দায়িত্ব সেটাতে করতে হবে। তো এই থালটা সেই জন্য আমি প্রতিদিন ওকে বলি যে খেয়ে দিয়ে সুন্দর করে মানে মেজে ঘষে রাখবে, সেটাতে খেতেও ভালো লাগবে। আর সায়েন্টিফিক হেলথের দিকে দেখা গেলে কিন্তু ওই সব জিনিসপত্র যদি আমরা রান্নাবান্না খাওয়া দাওয়া করি, তাহলে হেলথটাও আমাদের একটু ভালো থাকবে। কিন্তু সব কিছু তো দেখো পসিবল নয়, আমার ঘরেই ননস্টিক জিনিস। আর এদিকে এই মাত্র রান্নাটা সেরে, এখন আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়েছে, ওই সকাল সকাল পুজোটা শেষ হয়ে যাওয়াতে, মানে সমাপ্ত হয়ে যাওয়াতে দুপুর রান্নাটা আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি। তো সঙ্গে সঙ্গে রান্নাঘরটা ভালো করে মুছেও, মানে পরিষ্কার করে নিলাম, কারণ আমার জন্য তো আবার দুপুরবেলা রান্নাবান্না করতে হবে। তো কী বা করবো বলো, এত কিছু করে তো আর নিজের জন্য স্পেশাল কোনো কিছু করতে ইচ্ছে করবে না। তো এখানে ডাল ভাত একই সঙ্গে একটু সবজি দিয়ে সিদ্ধ করে নামিয়েছি, সেটা যেন খেয়ে কি শান্তি পেয়েছি। কিন্তু আরেকটু শান্তি পেতাম যদি আমি ভগবানের সামনে ভোগ নিবেদন করে প্রসাদ পেতাম, তাহলে অনেকটাই শান্তি পেতাম। কিন্তু জানো, সংসারে এত কাজকর্ম করে না, আর হয়ে ওঠে না, সেজন্য ইচ্ছে থাকলো না, মানে পেরে উঠি না সে একটা। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু ঘি, যেন আমাদের একটা অমৃত খাবার, তাই না বলো বাঙালিদের। তো পাশে দিদিকে খাবার দিয়ে দিলাম, ছেলেকেও। আর আমার মেয়ে তো আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে, সোমবার থেকে। তো চলো, তোমাদের সঙ্গে আবার সেই বিকেলবেলা দেখা হচ্ছে। একটু ঘুমিয়েছি, ভাতটা খাওয়াতে না ভীষণ ঘুম পেয়েছে। তো একটু ঘুম থেকে উঠে তারপর আবার সেই রাত পর্যন্ত তো অ্যাক্টিভ থাকতেই হবে। মনে হলো যে আগামীকাল সোমবার থেকে টানা এক সপ্তাহ বাচ্চাদের পরীক্ষা থাকবে, তার মাঝে আমি কোনো কাজ করতে পারবো না। আর ঘরে আমার নিজের একটু কাজ আছে, যে কারণে আমি ঘরে অন্যান্য কাজকর্ম করতে পারবো না। সেই জন্য 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা লাগে সন্ধ্যা পুজো দিয়ে আমার মানে বেরোতে। সেই জন্য আজকে বললাম রাজাকে, বাবা তুমি পুজোটা করে নাও, আমি এদিকে কাজটা একটু সামলে নিই। আর এই কাজগুলো তো আজকে করলেও করতে হবে, কালকে মানে করলেও করতে হবে। 1 মাস হয়ে গেছে জিনিসপত্রগুলি আনা হয়েছে, আবার নতুন মাস ঢুকেও মানে যাবে। তো জিনিসপত্র যদি ভালো করে না গুছায়, তাহলে মনেই পড়বে না যে কোনটা আছে ঘরের মধ্যে, কোনটা নেই। সেটা আমাদের 1 ঘন্টা নোটিস করা দরকার, ঘরের মধ্যে কোনটা কোন জায়গায় রাখি, কী আসে বিষয়। তাহলে ওই কাজটা একসঙ্গে জমে না, আর ক্লাটার ভাবটাও কিন্তু হয় না। যেটা আমার কাছে মনে হয়, প্রতিদিন আমি যদি ঘরের মধ্যে, আমি নিজের ঘরের কথা বলছি, 2 ঘন্টা সময় দিই, তাহলে সবটাই আমার কাছে একদম ক্লিয়ার হয়ে যায়। আর মনেও থাকে যে মনে করে জিনিসগুলো না করতে পারি। যেহেতু আমাদের হাতের কাছে কোনো কিছু নেই, সেটা মনে রাখার আমার বিশেষ একটা দরকার মনে করো এখানে। বাড়ির কথা বলছি না, মানে যখন শ্বশুরবাড়িতে থাকো সেই অতটা আমার রেসপন্সিবিলিটি ছিল না, এখানে যতটা আমার আছে। আর যখন সংসারটা নিজের একদম টোটালি আলাদা হয়ে যায়, তখন রেসপন্সিবিলিটি সত্যি খুব শক্ত হয়ে যায়, খুব মজবুত হয়ে যায়। আর তবে একটা কথা তো সত্যি, নিজের একটা এরকম আলাদা সংসার হবে কখনো কিন্তু ভাবিনি। এতটা বড় পরিবারে বিয়ে হয়েছে, খুব সুন্দর পরিবার, কিন্তু সেই পরিবার থেকে বেরিয়ে আলাদা হয়ে অন্য একটা রাজ্যে থাকবো, সেটা আমার স্বপ্নের বাইরে, সত্যি কথা। আর নিজের সমস্ত কিছু দায়িত্বের মধ্যে থাকবে, সেটা আমি আজও ভাবতে যেন আমার স্বপ্ন মনে হয়, সত্যি কথা যেটা। আর এদিকে দেখো, গল্প করতে করতে আমার এই জিনিসগুলো গোছানো হয়ে গেছে। আর ভিডিওটা মনে হয় আজকে একটু বড় হবে, তাই না? তো চেষ্টা তো করি অনেক কিছু তোলা, কিন্তু ভিডিওটা যে বড় হয়ে যাবে, সবাই তো একটু সময় নিয়ে দেখে, তো সেই জন্য আর ইচ্ছে করে না যে কাউকে এতটা ডিস্টার্ব করি। তো যাই হোক, তারপরও আপনাদের থেকে প্রচুর ভালোবাসা পাই, আমার অনেক নতুনত্ব বন্ধু হয়েছে। সবাইকে থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তবে নেগেটিভ কমেন্ট 1-2 আছে, সেটি রিপ্লাই দেব, কারণ জীবনে যখন কিছু একটা হয়, তখন যদি কেউ হুট করে এসে বলে এটা মনে হয়, এটা না মনে হয়, এটা না মিথ্যা কথা বলছি, তখন না আমি সেটা প্রুফ নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।